গায়ে দুটেই ঠেলে জোরে যান এই সময় শেষ, তার যা কেউ বলার লোক নাই। তার ঈদ করার তারা আছে, আমাদের ঈদ করার তারা নাই। এই হয়েছে আমাদের চরিত্র। যেদিন আমরা রোডের লোকজন নামাজ পড়ে আসতেছে, আমরা যাচ্ছি, কি কষ্ট, বাসায় থেকে ফোন দিচ্ছে, কষ্টর শেষ নাই আমাদের। 30 বছর ধরে গাড়ি চলাই, রোডে কত কি হয়। ঈদ আমাদের রোডেই করা লাগে। হ্যাঁ, এই দেশে আমরা যাত্রী পৌঁছা দিই। ঈদের দিন হোক আর ঈদের চাঁদ রাত্রি হোক, আমাদের পৌঁছানি লাগে যাত্রীদের। তারপরেও আমাদের কষ্ট। যেদিন আমরা রোডের লোকজন নামাজ পড়ে আসতেছে, আমরা যাচ্ছি, কি কষ্ট, বাসায় থেকে ফোন দিচ্ছে, কষ্টর শেষ নাই আমাদের। এই গত বছরেই হয়েছে রোজার ঈদ। গত বছর ঈদেও এই কুরবানি যায়, এই রোজার ঈদে আমরা এই রোডে করি। আপনার যাচ্ছিলেন, আপনার যাত্রী যাতে যাত্রীও করতেছে জামে, এই অবস্থা। আশেপাশে ওই তো সারা রোড জাম, মানুষজন ঈদ করে বাড়াচ্ছে, আমরা যাচ্ছি, আমাদের ঈদের নামাজে হচ্ছে। দেখতেছি আমাদের কষ্ট লাগতেছে। এই যে নামাজ পড়ে লোকজন আসতেছে, আমাদের কষ্ট লাগতেছে। আমাদের বউ পোলাপান বাড়িতে, আমরা তাদের সাথে ঈদ করে পারলাম না। বহুত কষ্ট আমাদের কষ্ট তো দেখার লোকও নাই। সবার কষ্ট আমরা দেখি, আমাদের কষ্ট দেখার কেউ নাই। বাসা থেকে ফোন দিচ্ছে, বাসা থেকে ফোন দেওয়ার পরে তুমি কোথায়, কি করছো? এই রোডে আসতেছি, রোডে জাম পড়ে আছে। বাচ্চারা ওই বাবু কই, তুমি আসতে চাও না, আমার এই যে কাপড় চোপড় কই, কোনে দেবো, কার কাছে পাঠাবো? পাঠানোরও তো লোক লাগ, খাবার নেই, দাবার নেই, কি কষ্ট। মানুষজনের সাথে ঝামেলা, বিনামাজ পড়ার পাচ্ছে জিনিস, রোডে ঘাটে দাম, কি করার আছে বল? সবার পৌঁছায় দিবার দায়িত্ব আমাদের, তারপরে আমাদের দায়িত্ব কে নিবে? আমাদের দায়িত্ব নেবার কেউ। 30 বছরে মোটামুটি অন্তত 8-10টা এরকম হয়েছে। এরকম এই রোডে শুয়ে রয়েছি, গাড়ি নষ্ট হয়েছে, লোকজনের ঝামেলা বিভিন্ন ধরনের। ওই যে রোড জাম, গাড়ি সমস্যা, রোড ঘাটে গন্ডগোল, এই কারণেই পৌঁছাতে দেরি। হ্যাঁ, যাত্রী তো গাড়ি তুটলেই জোরে যান। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার হইতো, যাত্রী যে গাড়ি তুটেই ঠেলে জোরে যান এই সময় শেষ, তার যা কেউ বলার লোক নাই। তার ঈদ করার তারা আছে, আমাদের ঈদ করার তারা নাই। এই হয়েছে আমাদের চরিত্র। কেমন লাগে মানে ব্যথা লাগে, দুঃখ লাগে। ও আপনার লোকজন আছে, আমার কেউ নাই। আপনার ছেলে পেলে আছে, আমাদের ছেলে পেলে নাই। তাহলে এইটাই বোঝেন যে ওরাও মানুষ, আমিও মানুষ। তখন লোকজন নামাজ পড়ে আসতেছে আর আমি গাড়ি নিয়ে রোডেই রয়েছি, তাহলে আমার কি কষ্ট লাগে। তখন চিন্তা করে বাবু বাল বাচ্চা কি করতেছে, তার ছেলে পেলে ফোন দিচ্ছে, আব্বু কই তুমি রোডে। আমাদের ছেলে পেলেও বলে, আব্বু কই তুমি নামাজ পড়বো। এই যে যখন দেখি লোকজন নামাজ পড়ে বাড়াচ্ছে, আমারও তো মন করে নামাজ পড়ে আমি বাড়াই। ছেলে পেলে নিয়ে ঈদে মাঠে যায়, নামাজ পড়ি। গাইডলাইন আছে 42 বছর। গত বছর এরকম যাওয়ার সময় ওই চাঁদ ধরায় সারা রাত কেটে গেছে। ঈদের দিন তো বিকাল বেলা পরে এসে ঢাকা চলে এসেছি। এই রাস্তায় জামজট, গাড়ি ঘোড়া জামজট। এটা আপনার জিরানি আছে না, জিরানি পার করা যাতে ঈদের দায়িত্ব তো আমাদের উপরেই। ওই দিনকে ঈদ করার কথা ছিল আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। জামজটের কারণে রাস্তা ব্লক হয়ে আছে। মনে সারা রাত গেছে এক জায়গায়, সারা দিন গেছে এক জায়গায়, যাইতে 8 ঘন্টা লাগতো, সে জায়গায় 24 ঘন্টা যাইতে পারিনি। চাঁদ রাতের আগের দিন, ঈদের দিন পর্যন্ত জাম থেকে, ঈদের দিন মানে আগের দিন পর্যন্ত, ঈদের দিন আবার ক্লিয়ার। ঈদের দিন রাস্তা কিন্তু জামজট থাকে না। রাস্তায় করতে হয়েছে রাস্তা যানজটের কারণে। মানুষজন নামাজ পড়ে বাড়ি গেছে, আমরা রাস্তায় কাটাইছি। মানুষ নামাজ পড়ে বাইরে আছে, রাস্তা খুব খারাপ লাগছে। নামাজ পড়তে পারিনি, বাড়িতে গেলে আরো ভালো লাগতো। সবার সাথে আনন্দ করতে, সবার সাথে নামাজ পড়তে পারতাম। হ্যাঁ, ছেলে মেয়ের সাথে। বাড়িতে ফোন দিলেও তো আর কিছু করার নাই কাছে শুনবে। হ্যাঁ, ফোন তো দিছে, বাড়িতে ফোন দিছে, কিন্তু যাইতে পারিনি। ফোন দিয়ে যে কোথায় কখন আসবে, ছেলে মেয়েরা ফোন দিছে, বলছে যে না কখন আসবে, রাস্তায় আছে, দেখি কতক্ষণ আসা যায়, আল্লাহ কতক্ষণ নেই। আমরা তো দেখি যাত্রী আগে পৌঁছাই পারলে পরে আমরা যাবো, কিন্তু যাত্রী তো পৌঁছাইতে পারিনি। আর আমরা কিভাবে যাবো? খারাপ লাগলেও তো কিছু করার নাই। ঈদের দিন 2টার দিকে যাত্রী নামাইছে, পরে চলে আসছে 4টার দিকে বাসায় গিয়ে পৌঁছাইছি। যাত্রী নামায় কাউন্টারে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় যাবো কখন?